হাম করবে, হামাম হামাম করবে। আচ্ছা জল কই? নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা সকালবেলা থেকে আরম্ভ করছি। যেহেতু আমাদের সকালবেলারই রান্না, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঠাকুর ঘরে আসতে পারি না, নিচে একটুখানি মাকে রান্নায় টুকটাক হেল্প করে দিই, আর তারপর আমি ঠাকুর ঘরে চলে আসি ঠাকুর প্রণাম করতে। সকালবেলা ঠাকুর প্রণাম করলে দিনটা বেশ ভালো কাটে। আর আমরা পুরী থেকে যে জগন্নাথ দেবের ফটো ফ্রেমটা নিয়ে এসেছিলাম, সেটাও ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছি। দেখতেও বেশ ভালো লাগছিল, তোমরা তো দেখলেই। আর এটা যেহেতু বৃহস্পতিবারের ব্লগ, মানে আজকেরই, মাও সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর পুজো করে নেয়, আর ওই জন্যই সব ফুল দিয়ে কি সুন্দরভাবে ঠাকুর পুজো করেছে। আর তারপর এই যে আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে একটু আমারই ভিডিও করছিলাম। আমি তো প্রত্যেকদিন রায়ের ভিডিও করি, কিন্তু আমার ভিডিও করার জন্য আমার হাজব্যান্ড তো সবসময় থাকে না, ওই জন্য নিজের ভিডিও নিজেই বানাচ্ছিলাম। আসলে এই যে রাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর রাই না ঘুম থেকে উঠলে আমার যেন মনে হয় আমার কোনো কাজই নেই, আর ও ঘুম থেকে উঠলে আমার মনে হয় যেন আমার কত কাজগুলো করে শেষই করতে পারছি না। তো ওইদিকে রাই ঘুমোচ্ছিল দেখে এইদিকে আমি ওর ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম। আর যেহেতু 9টা বেজেও গেছে, এবার রাইকে তুলে ব্রেকফাস্ট করিয়ে দেবো, সেই জন্যই ওর ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিচ্ছিলাম। আজকে ওকে আমি ব্রেকফাস্টে চিড়ে সেদ্ধ খাওয়াবো, সেই জন্যই চিড়েটাই বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে ইন্ডাকশানে আমি চিড়ে করছিলাম, আর এদিকে গ্যাসে মা রান্না করছে সকালের। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের বাড়িতে বৃহস্পতিবার হলে নিরামিষ রান্না হয়, আর নিরামিষ বলেই আজকে এত রকমের ভাজা হবে, তাই এত রকমের সবজি কাটা হয়েছে। আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর কুমড়ো ভাজা। আর তার সাথে এই যে এখানে মটর ডালের বড়া হবে, তাই জন্য মা বড়ার ডালটাকে বাটবে বলে মিক্সির বাটিতে নিয়েছে। আর তার সাথে বিউলির ডাল আর সোয়াবিনের তরকারি হবে। আর এদিকে আমরা রান্নাঘরে ছিলাম, আর ওদিকে রাই ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে কাঁদছিল। কি হয়েছে? ও তুলতে হবে মশারি তুলে রাইকে তো নামাতে হবে না, বিছানা থেকে নামাতে হবে না রাইকে। গুড মর্নিং রাই সোনা, গুড মর্নিং। ওমা, অমন করে দেখছো কেন গো? নামবে, নিচে নামবে। আয় চলে আসো। এই ঘুম থেকে উঠে আমাকে বা ওর বাবাকে না দেখতে পেলেই এরকম ভাবে কাঁদে। আর ওর বাবা তো আজকে তাড়াতাড়ি কাজে চলে গিয়েছিল, আর আমিও ওর কাছে ছিলাম না, আর ওই জন্যই ও কাউকে না দেখতে পেয়ে ওরকম ভাবে কাঁদছিল। আর রাই তো ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়েই দিয়েছিলাম, আর এরপর এই যে আমিও ব্রেকফাস্ট করতে বসে গিয়েছিলাম। আর দেখো রাই আমার পিছনেই দাঁড়িয়ে আছে। আর অন্য সময় আমরা সবাই খেতে বসলে ও আমাদের থেকে খাবার চায়, বা ওর মুখে আমরা খাবার দিই। আর আজকে যেহেতু একটু আগেই ও ব্রেকফাস্ট করেছে, ওই জন্য ওর আর কোনো খাওয়ার এনার্জি নেই, ওই জন্যই আমি ওকে খাবার দিচ্ছি, আর ও সেটা খাচ্ছে না। হাম করবে, হামাম হামাম করবে। হ্যালো করে দাও, হ্যালো হ্যালো হ্যালো। এখন তো রাই ফোনের ক্যামেরা দেখলেই এরকম ভাবে হাত নাড়ায়, নতুন কি শিখেছে কে জানে, মানে হ্যালো করে আর কি। আর আমি খাচ্ছিলাম, ও এতই আমাকে ডিস্টার্ব করছিল, এই জন্যে এই যে ওকে আমার পাশে বসিয়ে দিয়েছি। আর তারপর আমি টিভির দিকে দেখছিলাম, খেয়াল করিনি, হঠাৎ করে দেখি ও এইরকম সোফা থেকে চেয়ারে চলে গেছে। ও পা বাড়িয়ে বাড়িয়ে এরকম সোফা থেকে চেয়ারে উঠে পড়ে, আবার চেয়ার থেকে ওই জানালার ওপর উঠে দাঁড়ায়, ওখান থেকে ওই নিচে সব কিছু দেখে। তারপর অনেকক্ষণ ধরে জানালা দিয়ে বাইরে দেখার পর এই যে চেয়ারে বসে পড়েছে। আবার যখন চেয়ার থেকে নামার মনে হবে, তখন আবার এইদিকে সোফায় চলে আসবে, সোফা থেকে নেমে পড়বে। চেয়ার থেকে তো নামতে পারে না, ওই জন্য সোফায় চলে আসে, সোফা থেকে নেমে পড়ে। আর এরপর আমি বিছানা গোছাচ্ছিলাম, ওই জন্য মশারিটা নিয়ে এ ঘরে এসেছিলাম টিভি দেখছিলাম বলে। আর দেখো মশারিটা নিয়ে আসার সাথে সাথেই রাই আমার মশারিটার ওপর উঠে বসে পড়েছে। ও এরকমভাবে মশারি গোছালেই মশারির ওপর এসে বসে পড়ে, মশারিটাকে গোছাতে দেয় না। আর ওই জন্য আমি ওর সাথে একটু খেলা করছিলাম, মশারিটা ওর মুখের মধ্যে দিয়ে দিচ্ছিলাম যে ও কি করে, উঠে পড়ে কিনা দেখি। কিন্তু তাতেও কিছুতেই ওঠেনি। অনেকক্ষণ ধরে বসে থাকার পর, অনেক বলার পরে তারপর ম্যাডাম উঠেছে। আর রাই এখন একটা নতুন জিনিস করতে শিখেছে, মানে এটা আমারই একটা কাজ কমে গেছে। এখন ওর জল তেষ্টা পেলে জলের বোতলটা যদি ওর হাতের নাগালের কাছে থাকে, ও নিজেই বোতলটা নিয়ে জল খেয়ে নেয়।
আমাকে আর ঝিনুক বাটিতে করে বসিয়ে সবসময় ওকে জল খাওয়াতে হয় না, মাঝে মাঝে তো অবশ্যই খাওয়াই, কারণ যতটা পরিমাণ জল আমি ঝিনুক দিয়ে খাওয়াবো ততটা পরিমাণ জল তো আর ওই বোতল ধরে খায় না। তবুও ও যে এইরকম নিজে থেকে বোতল ধরে জল খাওয়া শিখেছে এটা বেশ ভালোই হয়েছে। একে তো গরমকাল, এমনি একটু বেশি পরিমাণে জল খাওয়াতে হয় বাচ্চাদের, আর ওর যখন জল তেষ্টা পাবে ও আর আমার জন্য অপেক্ষা না করে নিজে নিজে যে জল খেয়ে নেবে এটাই ভালো। আর আমারও তো দেখে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এরপর আমি রাইকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর ও স্নান করার পর এখানে একটু খেলা করছিল। এবার ও ভাত খাবে, ওই জন্য ঠাম্মা ওর ভাতটাই মাখছিল। আর এদিকে ঘরে বিছানায় ওর দাদু বসে আছে, অনেকক্ষণ ধরেই দোলনা নিয়ে খেলছিল, তারপর হঠাৎ করে আবার ওর দাদুর কাছে গিয়ে এই যে খেলা করছে। দাদা কই? আর ঠাম্মা কই? ঠাম্মা আর মা কই? মা এই যে রাইকে ওর ঠাম্মা ভাত মেখে ডাকতে এসেছে ভাত খাবে বলে, আর ওদিকে আমি একটু কাজ করছিলাম বলে এদিকে ওর ঠাম্মাই রাইকে আজকে ভাত খাইয়ে দিচ্ছে। আর সকালেই তো দেখালাম যে আজকে আমাদের অনেক কিছু ভাজাভুজি রান্না হয়েছে, তো সেই সব দিয়েই রাই ভাত খাচ্ছিল। তবে এই সব ভাজার মধ্যে রাইয়ের কিন্তু আলু ভাজাটাই সব থেকে বেশি ফেভারিট। তো ওর তো লাঞ্চ করা হয়ে গেছে, আর ওর ঠাম্মা ওকে ওর দাদুর কাছে দিয়ে গেছে। আমরা যেহেতু একটুখানি কাজ করছিলাম আর ও দুষ্টুমি করছিল বলেই ওকে ওর দাদুর কাছে দিয়ে গেছে। আর দেখো এখানে এসে ও কিরকম দুষ্টুমি করছে, একদম বিছানার ধারে চলে এসেছে। বলো যা যা, না না, হ্যাঁ। রাই কেমন করে কাঁদে। আর এদিকে রাইয়ের সাথে আমার হাজব্যান্ডেরও লাঞ্চ করা হয়ে গিয়েছিল, কিন্তু এখানে বাপি দুখানা বেল এনেছিল, পাকা বেল। তো ও সেই বেলগুলোই একটু ছাড়িয়ে আমাকে হেল্প করে দিচ্ছিল, আর ওই জন্যই ও রান্নাঘরে ছিল। আর এখানে এসেও তো রাই দুষ্টুমি করবে, ওই জন্যই ওকে দাদুর কাছে বসিয়ে রেখে এসেছিলাম। আর এবার আমরাও লাঞ্চ করব, কিন্তু তার আগে একটুখানি ছাদে গিয়েছিলাম, আর রাইও আমার সাথে ছাদে গিয়েছিল। আর ছাদ থেকে আসবার সময় ও আর সিঁড়ি থেকে নিচে নামেনি, এখানেই বসে আছে। হাত দেয় না, জুতো নুন্না রেখে দাও, রেখে দাও, হাত দেয় না, ও পায়ে পড়তে হয়। এখন তো তুমি কোথাও যাবে না। আর তারপর আমাদের লাঞ্চ করা হয়ে গিয়েছিল, আর এদিকে বেলের শরবতও বানানো হয়ে গিয়েছিল। আর লাঞ্চ করার পরেই এই যে এখানে বেলের শরবতটা খাচ্ছিলাম। আর সকাল থেকে দুষ্টুমি করার পর অবশেষে ম্যাডাম একটুখানি ঘুমিয়েছেন, ওকে ঘুম পাড়িয়েই বেলের শরবতটা বানাচ্ছিলাম, নাহলে ও তো কিছু কাজই করতে দেবে না, দুষ্টুমি করবে। আর এই যে দেখো ঘড়িতে বাজছে এখন 4:10, আর রাই তো ঘুমিয়ে পড়েছে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি টাইটেলে যেই টপিকটা দিয়েছিলাম, যে আমি রাইয়ের জন্য একখানা অ্যালবাম বানালাম, তো সেই অ্যালবামটাই তোমাদেরকে দেখাই। অ্যালবাম বলতে এই যে এইরকম একটা বড় খাতার মধ্যেই আমি অ্যালবামটা বানাচ্ছি। এটা 150 GSM পেপার। আর এই খাতাটা তো আমার অনেক দিন থেকেই কেনা ছিল, কিন্তু অ্যালবামটা বানানো হচ্ছিল না। অবশেষে সময় পেয়ে আমি অ্যালবামটা বানিয়ে নিয়েছি। ফটোগুলো যদিও আমার আগে থেকেই বার করা ছিল। আর এই যে দেখো এই অ্যালবামটার বিশেষত্ব হলো আমি এখানে যেই ছবিগুলো দিয়েছি রাইয়ের বিভিন্ন সময়ের দেওয়া ছবি। কোনোটায় রাই প্রথম বসতে শিখেছে, কোনোটায় রাই প্রথম হাসতে শিখেছে, আবার কোনোটায় রাই প্রথম দাঁড়াতে শিখেছে। তো বিভিন্ন সময়ের যে ছবিগুলো দিয়েছি, তো সেই ছবিগুলোর পাশে আমি সব কিছু লিখে রাখতে পেরেছি যেগুলো রাই বড় হয়ে পড়তে পারবে। আর ও যেই জিনিসগুলো প্রথমবার করতে শিখেছে সেইগুলো যাতে স্মৃতি হয়ে থাকে তার জন্যই আমি এইখানে এই অ্যালবামটা বানিয়েছি। না হলে এই ছবিগুলো তো এমনি নর্মাল অ্যালবামে রাখলেও হতো, কিন্তু এতে তো আর আমার ফিলিংসগুলো বোঝানো যেত না। যদিও এই আইডিয়াটা আমি ইউটিউব দেখেই পেয়েছি। আর এই যে দেখো খাতার বাইরে সব কিছু লেখা রয়েছে, কীরকম টাইপের খাতা বা সব কিছু। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আর বেশি বড় করলাম না। আশা করবো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।